দর্শক, আমি বর্তমানে রয়েছি বাংলাদেশ হাউসবোট ফেয়ার 2025-এ। বর্তমানে সবচেয়ে বড় যে প্রশ্ন রয়েছে, বাংলাদেশে নদীমাতৃক দেশ, সেই তুলনায় বাংলাদেশের সেই সুনামগঞ্জ জেলায় সবচেয়ে নাম্বার ওয়ান যেই পর্যটন স্পট দেখা যাচ্ছে সেটি হচ্ছে টাঙ্গার হাওর। সেই হাওরে দেখা যাচ্ছে অসংখ্য বোট রয়েছে। সেই হাউস বোটগুলো কীভাবে তৈরি হচ্ছে এবং সেটি সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা তেমন একটি প্রশ্ন দেখা দিয়েছে। আজকে আমরা যার সাথে কথা বলবো তিনি একজন নেভাল আর্কিটেক্ট। তিনি যেই প্রতিষ্ঠানে রয়েছেন শিপডাইন লিমিটেড। আমরা একটু জানতে চাই আসলে এটি কীভাবে তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি একটু জানতে চাই এইগুলো আসলে কিভাবে তৈরি করা হচ্ছে, বা পর্যটকদের একটি প্রশ্ন থেকে যায় যে সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা, একটু আমাদেরকে একটু জানান। আচ্ছা, জি, আমরা হচ্ছে অলরেডি আপনি ইন্ট্রোডিউস করেছেন, আমরা ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের এনলিস্টেড শিপ ডিজাইন ফার্ম। যদি বাংলায় আরও ভেঙে বলি, আমরা ডিপার্টমেন্ট অফ শিপিং আমাদেরকে লাইসেন্স দিয়েছে যে আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ যে জাহাজগুলো হবে এই জাহাজগুলোর ডিজাইন করব। এটার পাশাপাশি আমরা ডিজাইনের পাশাপাশি ডিজাইন ডকুমেন্টেশন এবং কনস্ট্রাকশন প্রোভাইড করে থাকি। আমাদের নিজস্ব ডকইয়ার্ড রয়েছে হাসনাবাদ কেরানীগঞ্জ। মূলত যেই সিস্টেম সেটা হচ্ছে, আপনি অ্যাজ এ এক্সাম্পল, আপনি একজন হাউসবোট ওনার, আপনি আমার কাছে আসলেন, আপনি বললেন যে এটা আমি সুনামগঞ্জ রুটে আপনি জাহাজ বানাবেন হাউসবোট। আপনি আমাকে জেনারেল যে অ্যারেঞ্জমেন্ট বা জেনারেল প্রিন্সিপাল পার্টিকুলার যেগুলো জাহাজের দৈর্ঘ্য প্রস্থ গভীরতা বলে দিলেন। দেন আপনার পারসেপশন অনুযায়ী আমরা আপনাকে একটা ডিজাইন সাজেস্ট করব যে আপনি এই ডিজাইনে করতে পারেন। আপনি আমার কাছে চাইলেন যে 10টা কেবিন দিবেন, 10টাই অ্যাটাচ হবে, 10টাই আপনার এসি হবে। আপনার কাছ থেকে আমরা জেনারেল রিকোয়ারমেন্টগুলো জেনে আমরা একটা খসড়া ডিজাইন রেডি করব। দেন আপনার চাহিদা মোতাবেক এই ডিজাইনটা আমরা ডিপার্টমেন্ট অফ শিপিংয়ে সাবমিট করব যে অমুক সাহেব আপনি একটা ডিজাইন সুনামগঞ্জের জন্য বানাতে চাচ্ছেন, ওখানের জন্য উনি একটা নৌযান তৈরি করবেন। দেন ডিপার্টমেন্ট অফ শিপিং আপনার দেয়া আইডিয়া অনুযায়ী আমাদের করা যে নকশাটা, এই নকশা পর্যালোচনা করে কিছু কারেকশন দিতে পারেন। ওই কারেকশন আবার আমরা রিপিটেড করে নতুন করে দিয়ে ওখান থেকে ডিপার্টমেন্ট অফ শিপিং থেকে নকশাটা অ্যাপ্রুভাল নেব। দিস ইজ দ্য প্রসিডিউর অফ ডিজাইন অ্যাপ্রুভাল। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ শিপিং করে থাকে। দেন আপনি আসেন, এইবার আপনার জাহাজের নকশা অনুমোদন হয়ে গেল। পরের প্রসিডিউর হচ্ছে আপনি জাহাজটা তৈরি করবেন। সেটাতে ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের আইএসও বিধিবিধান অনুযায়ী বলা আছে যে আপনি যে কোনো জায়গায় জাহাজটা বানাতে পারবেন না। ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের এনলিস্টেড ডকইয়ার্ড এবং শিপইয়ার্ডেই আপনি জাহাজ বানাতে পারবেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় যে জাহাজ মালিকরা আলটিমেটলি আপনার দক্ষ, মানে যে কোনো জায়গায় কোথাও একটা ডক আছে, একটু জায়গা আছে ফাঁকা, ওই জায়গার মধ্যে আপনি জাহাজ বানিয়ে ফেলতেছেন। তো আলটিমেটলি ডিপার্টমেন্ট অফ শিপিং এটা বলেন না। ডিপার্টমেন্ট অফ শিপিং কাগজে কলমে এটা উল্লেখ আছে যে আপনার এই জাহাজটা আমাদের ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের এনলিস্টেড ডকইয়ার্ডে এবং দক্ষ শ্রমিক দ্বারা নির্মাণ হতে হবে। তো আমরা করি কি, দেখা গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জাহাজ বানায় ফেলছেন অলরেডি, এরপরে আমাদের কাছে আসেন। তো আমরা এটার সলিউশন আমাদের মতো করে দেই যে যদিও জাহাজটা অন্য জায়গায় বানানো হয়, তখন আমরা কাগজে কলমে দেখাই যে আমাদের এনলিস্টেড একটা ডিজাইন ফার্মে এটা তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে এটার এখন আপনার তো জাহাজ অলরেডি বানানো হয়ে গেছে। পরবর্তী প্রসিডিউর হচ্ছে আপনি গভর্নমেন্টকে এই জাহাজের উপরে ভ্যাট, ট্যাক্স, অন্যান্য ফি দিয়ে আপনি জাহাজ ডকুমেন্টেশনের প্রক্রিয়া যাবেন। জাহাজের ভ্যাটের প্রক্রিয়া যদি আসেন, ভ্যাটের জিনিসটা হচ্ছে আপনার জাহাজের যে টোটাল যে মূল্য, আপনি কনস্ট্রাকশন যে কস্ট, ওই কস্টের উপরে 5% হচ্ছে গভর্নমেন্টকে ভ্যাট দেওয়া লাগে। এবং ট্যাক্সটা হচ্ছে যাত্রীবাহীর ক্ষেত্রে, ট্যুরিস্ট বোটের ক্ষেত্রে যাত্রী প্রতি একটা হার নির্ধারণ করা আছে, ওই হারের উপরে দেওয়া আছে। ওই আরও সার্ভে ফি, রেজিস্ট্রেশন ফি, অন্যান্য সকল ফি দিয়ে আমরা এবার আপনার ফাইলটা আমরা ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের একটা সার্ভে অফিসে জমা দিব। ওখান থেকে সার্ভেয়ররা ভিজিট করে সব কিছু ঠিকঠাক পাইলেই আমাদেরকে এই জাহাজের অনুমতি দেওয়া হবে। দিস ইজ দ্য বর্তমানে দেখা যাচ্ছে সুনামগঞ্জে সেই পর্যটন স্পটে অসংখ্য পর্যটক যাচ্ছে। জি, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? তারা কেমন দেখে হাউস বোটে ওঠা উচিত বলে আপনি আসলে বিষয়টা তারা কেমন যাচাই করে? পর্যটকদের উদ্দেশ্যে প্রথমেই বলবো, ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের অনুমোদনকৃত যে জাহাজগুলো এম নাম্বার সম্বলিত এবং যেগুলায় অলরেডি রেজিস্টার্ডকৃত, সেই জাহাজগুলোতে চলাচল করা সেফ। প্লাস আপনাদের পার্সোনাল সেফের জন্য আমাদের
ডিপার্টমেন্ট অফ শিপিং থেকে বলা হয়েছে লাইফ সেভিং ইকুইপমেন্ট যেগুলা, যেই জাহাজগুলো আপনি যেই জাহাজে যাচ্ছেন তাতে আগেই আপনি জেনে নেবেন যে আপনার বোটে যতজন যাত্রী বা প্যাসেঞ্জার ক্যারি করবেন, ট্যুরিস্ট ক্যারি করবেন, ওই কয়টা লাইফ জ্যাকেট আপনার আছে কি না, আপনার পর্যাপ্ত পরিমাণ লাইফ বয়া আছে কি না, পর্যাপ্ত পরিমাণ ফায়ার এক্সটিংগুইশার আপনার কাছে আছে কি না। আমি ট্যুরিস্টগণদের কাছে এটাই প্রত্যাশা করবো যে তারা যেই বোটেই যাক না কেন এই লাইফ সেভিং ইকুইপমেন্টগুলা আছে কি না সেগুলা কনফার্মেশন নেওয়ার পরেই যাতে তারা যায়। আপনাদের কাছে এই পর্যন্ত সেই সুনামগঞ্জে কতটা মানে লিস্টেড হাউস বোট আছে যেগুলো আসলে এখন পর্যন্ত প্রক্রিয়াধীন রয়েছে 100+, বাট আমরা একদম ইন টোটাল সার্ভে এবং রেজিস্ট্রেশন করেছি অলমোস্ট 20, মানে 20টার মতো। ধন্যবাদ আপনাকে। জি, থ্যাংক ইউ।